শারমিন, অনেক রাত হয়েছে, খাবার দাও, ক্ষুধা লাগছে। কি হইলো, মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো আমি কি করবো? আমি কি গান গাবো? আমি কি নাচবো আপনার সামনে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তো আমি কিভাবে কথা বলবো আপনার সাথে? আমি আপনার একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমি আমার এই কান আর গলা খালি রাখতে পারবো না। আমার বান্ধবী রোকের জামাই, ওরে জামাই স্বর্ণের গহনা কিনে দিছে, আপনি আমার ওই রকম স্বর্ণের গহনা কিনে দিবেন, কানের আর গলার। কি কইতেছো তুমি? আর কয় টাকা বেতন ভাই তুমি জানো না? হ্যাঁ, আর স্বর্ণের যে দাম, এত টাকা দিয়ে আমি তোমার কেমনে স্বর্ণের গহনা কিনা দিব? আপনি কেমনে স্বর্ণের গহনা কিনা দিবেন সেটা তো আমি জানি না। আপনি আমার স্বামী, আমার সকল শখ আহ্লাদ চাহিদা সবকিছু পূরণ করার দায়িত্ব তো আপনারই। আমার কানে গলায় কোনো গহনা গাঁটি নেই। আমার বান্ধবীর সামনে আমি কতটা ছোট হয়েছি আপনি জানেন? আমি আর মানুষের কাছে ছোট হইতে পারবো না। আমার স্বামী পয়সা থাকতে আমার কান গলা খালি থাকবো কেন? আপনি আমার 2 দিনের ভিতরে স্বর্ণের গহনা বানাই দিবেন, আর যদি না দেন তাহলে কিন্তু আমি তুল কালাম পাঠাই দেবো, আর কিন্তু এবার আমার ভাগুন চালাই দেবো। বৌমা, এই রাতের বেলা কি নিয়ে এরকম জগাজাটি অশান্তি করতেছো? শুনেন আম্মা, আমি কোনো অশান্তি ঝগড়াঝাটি কিচ্ছু করতেছি না। আমি শুধু আপনার পোলারে বলতেছি আমার স্বর্ণের গহনা কিনে দিতে। তাছাড়া আপনার তো আমার বিয়ের আগে কইছিলেন যে বিয়ের পর আমার স্বর্ণের গহনা কিনে দিবেন, কিন্তু আপনারা তো আপনাদের কথা রাখতেছেন না। আমার তো কোনো স্বর্ণের গহনাই কিনে দিতেছেন না। আমার স্বর্ণের গহনাটা কিনে দেন। আমার যদি স্বর্ণের গহনাটা কিনা কিনা দেন তাহলে অশান্তি দেখছেন কি আর অশান্তি দেখবেন। আমি কিন্তু তুল কাদাম বাতাই দেবো। নিজাম, বৌমার কিন্তু আসলে স্বর্ণের জিনিস দরকার। তুই চেন বানায় না দিতে পারোস, আপাতত এক জোড়া কানের দুল বানাই দে। ঠিক আছে মা। শারমিন, আমার 2 মাস সময় দাও। 2 মাসের ভিতরে আমি তোমার স্বর্ণের কানের দুল কিনে দেবো। এক জোড়া কানের দুল কিনে দিতে আপনার 2 মাস সময় লাগবে? হায় রে আল্লাহ, আমি কারে বিয়ে করছি? আপনার মতো এরকম একজন শিক্ষককে বিয়ে না করে আমি যদি একটা রিক্সাওয়ালারও বিয়ে করতাম তাও অনেক ভালো হতো। আজকাল তো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাকে বউ কানে বলার স্বর্ণের গহনা থাকে। শারমিন, আল্লাহ দোহাই লাগে, শিক্ষকতা একটা সম্মানের পেশা। আমার এই পেশারে তুমি ছোট করে কোনো কথা বলো না।